মশলা কষানোর ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করুন গরুর মাংস। কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সঙ্গেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আসলে সকলে ভালো আছেন। আমি মাংসগুলোকে প্রথমে ধুয়ে তারপরে সুন্দর করে পানি ঝরিয়ে নিব, যাতে রক্ত পানিগুলো সব বের হয়ে যায়। এবং তার ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ এবং আদা পেস্ট, রসুন পেস্ট এবং জিরা পেস্ট, স্বাদ মতো লবণ এবং গরম মশলা, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং তেল দিয়ে এখন ভালো করে মাংসগুলোকে মাখাবো। এবং খালাকে দিয়ে কিন্তু আমি এমনভাবে মাংসগুলো মাখাচ্ছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, যাতে মাংসর ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। আমি এমনভাবেই কিন্তু মাখাচ্ছি। আর যতটা মশলা ভালো করে ঢুকবে ভিতরে, ততটাই কিন্তু এটার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পাবে। আর এভাবে মাখানোর পরে দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে দিব এবং তারপরে দিয়ে আমি এটাকে রান্না করব। এবং রান্নার সময় কিন্তু আমি আর এক্সট্রা কোনো রকম মশলা ইউজ করব না। জাস্ট শুধু তেলটাকে কড়াইতে দিয়ে এই যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার হয়ে গেলে তার ভিতরে আমি মাংসটাকে ছেড়ে দিব। পেঁয়াজের ভিতরে আমি এখন মাংসগুলো সুন্দর করে ঢেলে দিয়ে দিব। আর এটার ভিতরে কোনো রকম এক্সট্রা কোনো আর মশলা আমি ইউজ করছি না, সেটা তোমাদেরকে আগেই আমি বলেছি। এবং মাংসটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে লাড়বো এবং ভালো করে কষাবো। আর বন্ধুরা, তোমরা এভাবে যদি মাংসটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে মশলাগুলো দিয়ে তারপরে যদি রান্না করো, আমার বিশ্বাস এই মাংসের স্বাদটা কিন্তু একেবারেই তোমরা একটা ডিফারেন্ট পাবে। কারণ এটা কিন্তু আমি কোনো রকম মশলাটাকে কষাই নেই, তোমরা খেয়াল করেছো। এবং আগেও বলেছি, এই মাংস রান্না করতে আমি কোনো মশলা আলাদা করে কষাবো না। আর এই যে এখন কিন্তু আমি এর ভিতরে কতগুলো কাঁচা পেঁয়াজ আবার উপর দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা কিন্তু তখন পাতলা ছিল। আর আমি এটা আগেই ঠিক করেছি, কারণ এটার ভিতরে আমি এক্সট্রাভাবে আলাদা করে পেঁয়াজটা দিয়ে দিব। মাংস কষানো শেষ প্রায়। এখন আমি দিয়ে দিব কয়েকটা আলু। এবং আলু ছাড়া আমাদের ঘরে কিন্তু কোনোভাবেই গরু মাংসটা তারা পছন্দ করে না, তার জন্যই দেওয়া। এবং তোমাদের ইচ্ছা, তোমরা যদি আলু খেতে চাও তাহলে আলু দিতে পারো, না হলে স্কিপ করে যাবে। এবং মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা দেখো কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি ঝোল দেবো, অবশ্যই কিন্তু গরম পানিটাই দিব, ঠান্ডা পানি না। তোমরাও চেষ্টা করবে গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো থাকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা প্রায় এখন হয়ে এসেছে। এখন আমি এটার ভিতরে জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ জিরা ছাড়া মাংস তরকারি অসম্পূর্ণ থেকে থাকে। এবং এইভাবে হাতে মাখিয়ে কষিয়ে মশলার কষানোর ঝামেলা ছাড়াই তোমরা খুবই সিম্পলভাবে খুব তাড়াতাড়ি রান্না করবে এবং খুবই মজাদার এবং আলাদা রকম একটা টেস্ট পাবে। আমার বিশ্বাস, এই যে ফাইনালি আমার তরকারি রান্নাটা লুক একেবারে মাখা মাখা গ্রেভি হয়েছে। হাতে মাখানো মশলার কষানো ঝামেলা ছাড়াই আমার রান্নাটা কমপ্লিট এবং তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু বলো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। মশলা কষানোর ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করুন গরুর মাংস। কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সঙ্গেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আসলে সকল